গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে সোমবার, আজকের আমাদের দোকান বন্ধ আছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি হয়ে নিয়েছি। এবার সকালবেলা উঠে আমার খাওয়ার হচ্ছে শশা আর এই যে মুড়ি। আমি এবারে শশা মুড়ি খাবো, খেয়ে তারপরে দেখা যাক কি করি। আবার একটু ব্যায়াম করব, একটু হালকা করে কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ব্যায়াম করি। আবার একটু দেখি ছাদে যাব, বাবা মা কি করছে সব কিছুই আপনাদের সামনে তুলে থাকবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আজকে সোমবারের ভিডিও, অনেক কিছু করব, অনেক একটু যাব, একটু বাইরে, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এটা আমার সোনা বাবা, দেখেছেন? এটা বাবাকে আজকে, বাবা তো চুল কাটে, পার্লারে যায়, আবার আমিও কাটি। আমি তো বিউটিশিয়ান শিখেছি। আমি বাবাকে আজ চুল কেটে দেব। বাবাকে মাথায় যে সাদা সাদা হয়ে গেছে, বাবা চায় না মেহেন্দি দেব। তারপর বাবাকে চান করাবো, অনেক কিছু করবো। আজকে বাবাকে নিয়েই থাকবো। কবে বলতে কবে চলে যায় আমাদের ছেড়ে। একটু দেখো, নিজে হাতে করলে একটু বেশি ভালো লাগে। তো করতে পারি না সময়ের জন্য, তাও তো করতে হবে না। এই দেখুন, আমার সব রেডি করা রয়েছে। আমি বিউটিশিয়ান জানি তো। এবার বাবার চুলটা আমি কেটে দেবো। বাবাকে মাঝে মাঝে শরীর খারাপ হলে, এদিকে আসো, এদিকে চলে আসো, এদিক থেকে আসো। বাবার মাঝে মাঝে শরীর খারাপ হলে বাবা যেতে পারে না, তখন আমি কি করি, আমি নিজের কেটে দিই। হাঁটতে পারে না, চলতে পারে না, আমি এগুলো সব সব কিনেছি। আমি বাবার চুলটা সুন্দর করে কেটে দিই। এটা আমার সোনা বাবা। ঠিক আছে, চুল নেই বেশি, তাই একটু কেটে দিই প্লেন করে। আমাদের সামনে তো পিকনিক আছে, বাবাকে নিয়ে যাব। ঠিক আছে, আমি চুলটা কাটি। দেখেছেন, আমার পাপার চুল কেটে দিচ্ছি। বয়স হয়ে গেছে তো, চুলগুলো পেকে গেছে। আমি বিউটিশিয়ান কোর্স শিখেছি, বুঝেছেন? এর জন্য আমি এটা কাটতে পারি। সবাই পারবে না কিন্তু, খাপচা খাপচা করে এরকম করে ধরতে হবে, এরকম করে ধরে ধরে হালকা হালকা করে কাটতে হবে। ঠিক আছে, আমার বাবার চুলটা, এই যে এখানটা টাকে কিছু নেই আমার বাবার, এখান থেকে এইটুকুনি দেখছেন সাদা না? আমরা তো সবাই মিলে একসাথে ঘুরতে যাব। তো আমি কি করে, এই যে মেহেন্দি গুলেছি। আমার বাবার বেশি মেহেন্দি লাগে না, অল্প একটু হলেই হয়ে যায়। তো আমি বাবার মাথায় এখানে মেহেন্দি দিয়ে দেবো। বাবা দিতে চায় না, আমি সে দাও একটু। ঠিক আছে, আমি এইগুলো মেহেন্দি দিয়ে দিচ্ছি, হালকা করে অল্প করে দিয়ে দিই। তারপরে ঝপঝপ করে করতে হবে। আজকে সোমবার, আজকেরই সময় আছে। আমার সোনা বাবা, আবার মাকে দিতে হবে। আজকের আর মায়ের করবো না। ঠিক আছে, আমি মেহেন্দিটা লাগিয়ে দিই বাবাকে। আমার সোনা বাবা, এটা আমার খুব ভালো। আমার যখন ছোটো ছিলাম আমাকে বাবা খুব ভালোবাসতো। এখন বড় হয়ে গেছি তো, এখন তখন করে নিত, আদর করতো, অনেক কিছু। এখন আমার বাবা বয়স হয়ে গেছে, একটু বাবাকে করি, আদর করি। ঠিক আছে, আমি লাগাই। কাটা হয়ে গেল, দেখলেন তো চুলটা কাটলাম, আমার মাথায় মেহেন্দি দিয়ে দিলাম। বাবাকে সর্ষের তেল মাখাবো। ঠিক আছে,
তেলটা ছোটদা কিনে দিয়ে গেছে, ছোটদা বলেছে মাখাবো। তো তো ঘরের কাজ অনেক আছে, কটা দিন আসে পরে মাখাবে, আমি এখন মাখিয়ে দিই। ঠিক আছে, আমার বাবা দেখেছেন একদম কি মনে হচ্ছে একদম ব্যায়াম ট্যায়াম করতো আমার বাবা। ধরো বাবা, বাবাকে একটু মাখিয়ে দিই সর্ষের তেল, তারপরে আমি বাবাকে কি করব, ওই কি বলে তোমার সাবান মাখাবো। সর্ষের তেল মাখিয়ে দিয়ে সাবান দিলে না অতটা ঠান্ডা লাগবে না। ভালো করে মাখিয়ে দিই। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা এরকম মাখাতো, এরম এরম করে এই এরম করে করে মাছ কি লাগতো ছোটবেলায়। আমাদের দোকান, আমাদের তো মাছের বিজনেস ছিল। ভুড়ি ছিল কি আমার বাবার, এরম ভুড়ি ছিল, কাপ বসানো যেত, কাপ প্লেট। আমি যখন স্কুলে পড়তাম আমার বন্ধুরা আসতো কি ভয় পেত, বলে বাবা তোর বাবাকে দেখে ভয় লাগে। এরম 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 আমাদের কষ্ট হচ্ছে, বাবা তখন এই হাতে আমাদের করে দিত। কত কত বয়স হয়ে গেছে বাবার এখন, দেখেছে কত রোগা হয়ে গেছে, এদের হাড় বেরিয়ে গেছে। আর কি বলে বড় বড় আর্টিস্টরা হাড় বের করায় আমার বাবা বলছে। তা আমার অনেক এমনিতে চেষ্টা করছে, জিম করছে, কি না হাড় বের করবে, হাড় দেখাবে, কিন্তু পাচ্ছে না। পাচ্ছে না। আর বাবার এমনিতেই হাড় বেরিয়ে গেছে। বয়স হলে তখন আপনা থেকেই এসব। দেখ, এই বুকটা একটু বেশি করে তেল দিয়ে দিই। বাবা তো জানেন কদিন আগে খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি ছিল, স্ট্রোক হয়েছিল হালকা। বাবার শরীর খুব ভালো বলে বাবা আবার এসছে ফিরে। দিতে পারি না বাবাকে, আমরা কেউ কিচ্ছু অতটা করতে পারি না। বাবা নিজেরটা, আমার বাবা মা এখনো ঠিক আছে, নিজেরটা করছে। এবারে আবার একটু যখন পারবে না তখন আবার করে দিতে হবে আমাদের। দেখেছেন বাবাকে দাঁড়াসি, পাটা ফুলেছে বাবার। আমার বাবার পা দেখুন, আর আমার পা দেখুন, আমার বাবার পা আমার পা এক এক। আমি সবাই বলে আমি নাকি বাবার মতো। দেখি পা তোলো। এইটা পায়ে দিচ্ছি, তেলটা তোলো, তেলটা এরকম দিচ্ছি, তারপরে আবার সাবান মাখিয়ে দেবো। এই জ্যান্ত অবস্থায় যতটুকু করা যায়, মরে গেলে আর বাবাকে আর বলে কোনো লাভ নেই। কি হবে তখন, সে মরে গেলে আমাকে সামনে পাবি না, হ্যাঁ, দেখতে পাবি না, আমার এই কিচ্ছু পাবো না, দেহটাকে পাবি, যে কিছুই পাবো না। খালি ছবিটাকে দেখবি আর হ্যাঁ, যতদিন আছে ততদিন করে যাও, যে যতটা করবে তার ততটাই হবে। কিছু করতে হবে না, ওই লোককে সেবা করো, এ করো, এই যে মানুষ আছে না এটাকেই করো, এদেরকেই করো। এই যে অনেককে সেবা, আগে ঘর, আগে ঘর করতে হবে। এই পা দিয়ে কত কষ্ট করেছি, অনেক কষ্ট করে আমার বাবা ইয়াং কালে যখন ছিল না, আমাদের অনেক অবস্থা খারাপ ছিল।
বাবার আশীর্বাদ নিই। এটাই সবচেয়ে বড় পাওয়া, বুঝেছে? সারা দিনে, সারা বছরের ওই যে বাবা মাথায় হাত পড়লো না আমার মাথায় বাবা হাত দিল, সারা বছরের, এক বছরের পুণ্যি করেছি না, এই পুণ্যিটা হয়ে গেল এক বছরের একটা মাথায় হাত। আমি ভালো করে তেল মাখিয়ে দিই। ঠিক আছে, আমাকে তেল মাখিয়ে নিয়ে বাথরুমে চলে এসেছি। এবার গিয়ে কালার গার্ড, আমি যে শ্যাম্পুটা মাখি ওই শ্যাম্পুটা দিয়ে বাবাকে আজকে সুন্দর করে কালার গার্ড, কালার দিয়েছি তো দিয়ে এই কালার গার্ড শ্যাম্পু। বাবা ঠান্ডা লাগে, তাড়াতাড়ি করে করে দিই, বেশিক্ষণ করা যাবে না। ঝপঝপ করে যা করতে হবে খুব ঝপঝপ করে। বাবা গরম জল থাকুক, বাবা গরম জল থাকুক, একদম ঠান্ডা দেবে না। এই দেখো কানের গোড়ায় আমি মাথায় তো হয়ে গেল, কালার গার্ড দিয়ে করলাম। এবার বড়দা এই যে দিয়েছে গ্লিসারিন সাবান, এই আজকে বাবার জন্য খুললাম, দেখেছেন গ্লিসারিন। আমাদের তো মুদিখানার দোকান আছে, তার জন্য এই যে গ্লিসারিন সাবান। এবার কি করবো বাবাকে, এই যে জাল দেখেছেন জাল, এবার জালি দিয়ে এবার বাবাকে দেবো। আমি তেল করে দিয়েছি, তেল মাখিয়ে দিয়েছি তো, ঝপঝপ করতে হবে। ভালো করে সাবানটাকে মাখিয়ে দিই। বাবা নিজের গায়ে তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে জালি দিয়ে এটা বসে নিলাম, বসে নিয়ে এই 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 বাচ্চা ছেলেদের যেরকম করে সাবান মাখায়, ঠিক আছে? আমার বাবা মা আমাকে এরকম করে করতে হবে, এই আঙুলগুলো এরকম করে ঘষতে হবে, ঘষতে পারে না তো। আবার এই হাতটা, ঠিক আছে আমি এরকম মাখাই। চাঁদ মুখে কি দেবো, অয়েল ক্লিয়ার, জংশন অ্যান্ড জংশনের অয়েল ক্লিয়ার ক্লিন, এটা আমি বাবার মুখে মাখিয়ে দেবো বেশি। এই আমার সোনা বাবা একদম, এখন সোনার মতন করে দেবো, ঠিক আছে? এবার টাকটা সব কিছু বসে দেবো, একদম পরিষ্কার করে দেবো, নাক পাক একদম, ঠিক আছে? একদম কান মান ঘষে এবারে বাবাকে জল ঢেলে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার বাবা চান করছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। টান টান কর। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। চলে আসলাম, দেখলেন তো চানটা কিরকম করে করালাম। এবারে হচ্ছে কি করে মুছেছে, এবার আমি একটু ভালো করে মুছিয়ে দিই, দেখেছেন একদম আমার ছেলে লাগছে না, দেখেছেন একবার পরিষ্কার ফর্সা করে দিয়েছি, দেখেছেন? এবার দাড়িটা কাটতে হবে বাবা, এটা করে নিয়ে দাড়িটা কাটবে। আর দেখি একটুখানি, এই যে দাদার দোকানে, দাদার তো মুদিখানার দোকান, এই যে দাদা ক্রিম দিয়েছে, এই ক্রিমটা একটু মাখিয়ে দিই, ভালো করে একটু ক্রিমটা মাখিয়ে দিই, দেখেছেন? ভালো করে একদম ক্রিম মাখিয়ে দিলাম। এবারে এই যে এই জামাটা পরিয়ে দেবো, না না পরে না পরে না, খুব ঠান্ডা আজকে, জানি না। এবারে হিটার গরম করছি, হেয়ার ড্রাইটা দিয়ে, দেখেছেন? হ্যাঁ এটা পরে নাও, ঠিক আছে বাবা পড়ুক। দেখেছেন চানও করেছি, হাত দিয়ে এখন ঠান্ডা, একেবারে গরম করে দেবো এখন, দেখুন দেখেছেন হাতগুলোর কি অবস্থা, হাত একদম সেকিয়ে গেছে একদম, এক্ষুনি একদম হেয়ার ড্রাই, দেখেছেন? একদম একদম টাইট টাইট করে গরম করে দিতে হবে। কি অবস্থা দেখেছেন হাতগুলো, একদম সেকিয়ে গেছে গো।
এগুলো থাকলে কোনো অবস্থা আমি গরম করতে থাকি। আমার মাথায় তো কালার করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে মাথাটা। এইবারে কি করছি, মাথার চুলটা হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছে। প্রচন্ড ঠান্ডা না, যতটা করা যায়। আবার ঠান্ডা লেগে গেলে আমার বাবার ঠান্ডা থাক প্রচুর, গা হাত পা গুলো সব গরম করে দিচ্ছে, মুখ টুক একদম ঠান্ডা হয়ে গেছিল, এরকম করে সব গরম করে। এই যে জংশন ক্রিমটা দেখাতে বলবো না, দেখাবো। জংশন ক্রিমটা বাবাকে একটু মাখিয়ে দিই, ঠিক আছে? মিল্ক মিল্ক দিয়ে আজকে আমার যাবতীয় জিনিস বাবাকে মাখাচ্ছি। বাবা তো আমাদের বাড়ি থেকে দিয়েছে লোশন, টাকটাতেও দিয়ে দেবো, টাকটাতেও স্কিন আছে তো। আজকে একদম চপ করে দিয়েছি বাবাকে, দেখেছেন? একদম পরিষ্কার। এটা আমার সোনা বাবা। ছোটবেলায় তো আমাদের অনেক করেছে, তা এখন বয়স হয়ে গেছে, এখন তো আমাদের করতে হবে সবকিছু। দেখলেন তো বাবাকে সবকিছু করলাম, চুল কাটালাম, তারপর স্নান করালাম, তেল মাখালাম, সবকিছু করলাম। বাবা হাসুন। সবকিছু দেখেছেন? আমার বাবা সোনার মতন, আমার বাবা দেখতে খুব সুন্দর ছিল। আরে নায়ক, এখন তো আমার বাবা এরকম হয়ে গেছে। খুব ভালো, মনের দিক থেকে আমার বাবা খুব ভালো, সরল সিধে, হিংসা নেই মনে, প্যাঁচ নেই, কিছু নেই, খুব ভালো। একটু খালি জাস্ট রেগে যায়, আর কিছু না। তো যাই হোক, সবকিছু তো দেখালাম বাবাকে, চুল কাটালাম, তারপরে গায়ে তেল মাখালাম, মেহেন্দি দিলাম, শ্যাম্পু করলাম, জামা কাপড় পরালাম, হেয়ার ডাই দিয়ে চুল গরম করে, সব কিছুই তো দেখালাম। ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আমি এই ভিডিওটা করলাম কারণ আমার ভিডিওটা দেখে অনেক ছেলেমেয়েরা ভাববে যে না, আমাদেরও কিছু করণীয় আছে, সবাই হয়তো করবে। অনেকে ভাববে যে বাবা আমাকে সেবা করছে, দেখাচ্ছে। আমি দেখানোর জন্য কিন্তু করছি না, আমি কিন্তু এগুলো নিজেও করি। আজকে দেখালাম কেন, অনেক বাবা মা না এরকম অবহেলিত হচ্ছে, যে দেখবে স্বপ্না ব্লগে স্বপ্নাদি এরকম করছে, তো আমিও চেষ্টা করি। কিছু লোক তো হয়তো আমাকে দেখে হয়তো করবে, তার জন্যই হয়তো আমি আপনাদেরকে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, যে আমি কি করে কি করছি না করছি। তো আপনারাও এরকম আপনাদের বাবা মাকে এরকম করে করবেন, আপনাদের ভালোই হবে, খারাপ হবে না। বাবা মাকে সেবা করা হচ্ছে পরম সেবা, ঠাকুর দেবতা কিচ্ছু নেই, আমি এনারাই আমাদের নিয়ে এসছে পৃথিবীতে। তা এনাদের সেবা করলেই হবে পরম সেবা। এটা হচ্ছে আমার সোনা বাবা। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আমার সোনা বাবা, এটা হচ্ছে আমার সোনা বাবা, একদম সোনা, আর হীরের মতন। আমার মতন দেখতে না আমার বাবাকে। আর কমেন্ট করতে ভুলবেন না, কি প্রবলেম হয়েছে, কি হয়েছে না হয়েছে। আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন, আমার 1000 হতে বেশি সময় লাগবে না। আর আপনারা একটু করুন, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, একটু আমাকে একটু আগিয়ে নিয়ে যান। আমার বাবা মা তো আমাকে আশীর্বাদ করে, ভীষণ ভীষণ করে আশীর্বাদ করে, সব সময় আশীর্বাদ করে। তো আপনারাও একটু এগিয়ে আসুন আমার কাছে, তবে তো আমি দাঁড়াবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।